আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদের মিশরের ভূমধ্য সাগর পার। এটা আমি 2-3 দিন সেখানে ছিলাম, দেখাইছি। আমার ভিডিও হচ্ছে যে আপনার নিয়মিত প্রতিদিন আপডেট। সবাই আমার ভিডিওটা দেখেছেন, যাদের ভালো লেগেছে তারা আমাকে লাইক কমেন্ট করছেন, আমিও সেক্ষেত্রে শুকুর আলহামদুলিল্লাহ। আজকে তারা আছি মিশরেরই অক্টোবরে। আপনার মিশরের এক ভাই, বাঙালি ভাই কিন্তু মিশরীয় মেয়েকে বিয়ে করে এখানে স্থায়ীভাবে বসবাস করে, তার সঙ্গে পরিচয় হয়েছে আমার। সে ভাই দাওয়াত করছে আমাদের ইফতারের, তো আমি তাকে রিসিভ করার জন্য নিজেও দাঁড়ায় আছি, যে তারা আমাকে এক ঠিকানা দিচ্ছে যে এই জায়গায় দাঁড়াতে, আমি সেখানে দাঁড়ায় আছি। তো আমার সঙ্গে এই কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবে আমারই কলিং, আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে আমাদের চলাফেরা হয়। তো সে ভাই আসতেছে, আমি তার জন্য দাঁড়াচ্ছি। তো আজকে ভিডিওতে আপনার সে ভাইকে পরিচয় করিয়ে দেব। ভাই এদেশে কিভাবে আসছে এবং কি দালালের মাধ্যমে যে আসছে, দালালরা কি বলে আর কি হয়, সেটা আমি নিজেও তো আমার ভিডিওতে বারবার বলি। আজকে সে ভাইকে দিয়ে আপনাদেরকে আসলে আমরা যারা বিদেশ করি, প্রবাস যারা করি, আসলে আমরা কতটুকু কষ্টে থাকি এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য, আমার আর কিছু না। তো কাজে এর মধ্যে চলে আসছে আমার সেই কলিং ভাই সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হচ্ছে আমার সাইফুল ভাই চলে আসছে, আমরা দাঁড়ায় আছি। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে জসিম ভাই, তো সেই জসিম ভাইয়ের জন্য দাঁড়ায় আছি। তো এর মধ্যে সাইফুল ভাই চলে আসছে। তো কথা না বাড়িয়ে সাইফুল ভাই আপনি বাংলাদেশ থেকে যে মিশরে আসছেন, কিভাবে আসছিলেন একটু বলবেন? আমি তো বাংলাদেশ থেকে মিশরে আসছি আমার দালালের মাধ্যমে। কত টাকা খরচ করে আপনি আসছিলেন দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে আসছে 2,80,000 টাকা খরচ হয়েছে। আমি সৌদি ওমরা হজ করে আসছি। সৌদি ওমরা হজ করে আসছেন, কিন্তু দালাল আপনাকে যে মিশরে আনবে, এটা কি আপনার কি কাজের উদ্দেশ্যে আনবে নাকি ওমরা কেন করে আসলেন আপনি একটু বলবেন? আমার ট্যুরিস্টের কথা বললে দালাল আসছে। দালাল আপনাকে সরাসরি বলেছে যে ভিসা হবে ট্যুরিস্ট, কোনো কোম্পানি ভিসা না? না, কোম্পানি ভিসা না, ট্যুরিস্টের কথা বলছে। তো এই একটা ভাই পাইলাম, 1 মিনিট, এই ভাই একটা পাইলাম যে নাকি এনার দালাল সত্য কথা বলে নিয়ে আসছে যে ট্যুরিস্ট ভিসা যায় কাজ হবে। তবে এখানে অবৈধ। আর একটা কথা বলা যায়, সেটা হচ্ছে কি, এখানে যদি আপনার 50,000 বাঙালি থাকে, তার মধ্যে 49,000ই অবৈধ, এবং কি তারা সবাই ট্যুরিস্ট ভিসায় এসে এখানে বছরের পর বছর থাকে, কেউ 5 বছর, 7 বছর, 10 বছর। তার মধ্যে আমার সাইফুল ভাই, আমি আসছি 10 মাস। সাইফুল ভাই কতদিন হলে আসছেন? 2 মাস। সাইফুল ভাই 2 মাস। আমরা একই কোম্পানিতে কাজ করি, আমিও তবে আমি আসছি বাহরাইন হয়ে আসছি, কিন্তু আমাকে বলছিল বিভিন্ন কথা। আমি জানতাম না যে ট্যুরিস্ট ভিসায় আসে এখানে, আমাকে বলছিল বিদেশ। তো আমিও যাই হোক, কত লম্বা কথা না বাড়ে, সাইফুল ভাই আপনি ওমরা করছেন? জি, ওমরা করে আসছি। ওমরা করতে পারছেন ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও হজ করার তৌফিক দেখ, সবার কাছে দোয়া। তো সাইফুল ভাইয়ের গ্রামের বাড়ি কই? আপনি দেশে কি করতেন? আমি দেশে, গ্রামের বাড়ি বরিশাল। দেশে গার্মেন্টসে চাকরি করতাম, স্যাম্পলমেন্টের চাকরি করতাম। আমাদের স্যাম্পলমেন্টের চাকরির কথা বইলে এই জায়গায় টুরিস্টের বিষয় আনছে। আমার মূলত আনছে হলো গার্মেন্টসে চাকরি করার জন্য। ভিসা তো দেয় নাই, ভিসা হলো আপনাকে কি ভিসা দেবে বলছিল, এই কথা কই নিয়ে আসছিল? না, ভিসা দেওয়ার কথা বলে না, কিন্তু টুরিস্টের বিষয়ে এই জায়গায় আসবেন, ওনার ভিসা দেওয়া, ওই জায়গায় গার্মেন্টসে চাকরি করলে আর চাকরি নিয়ে চাকরি করবেন। তো ঠিক আছে, আমাদের সাইফুল ভাইয়ের মুখে শুনলাম আরও অনেক কথা আছে যা বলা অসম্ভব, সময়ের দরকার থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে অনেক কষ্টে থাকি, ভালো থাকি, সবার জন্য দোয়া চাই। আমরা নিজেরাও দেশের জন্য দোয়া করি, কারণ দেশটাও এখন আমাদের বড় সংকটময় একটা পরিস্থিতিতে কাজ করতেছে। দেশে বর্তমান পরিস্থিতিতে আমরা বিদেশ থেকে খুব আমরা টেনশন করি, সবার জন্য দোয়া করি, এবং কি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আর কোনো মায়ের সন্তান যেন এভাবে কষ্ট করে বিদেশ না আসে। তো এখান থেকে আমরা এখন অপেক্ষায় আছি আমাদের জসিম ভাইয়ের উদ্দেশ্যে। তো আপনাদেরকে আমরা নিয়ে যাব এদেশের ইফতার করব। সেটা কি ইফতার করব আমি নিজেও জানি না, কি ইফতার হবে, কি নাম তাও জানি না। তবে ইফতারের সময় হইলে আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই মিশরের ইফতার
দেখাবো এবং কী কী তাদের আইটেমগুলো কী কী থাকে এগুলো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।